শহর থেকে কেন গ্রাম অনেক ভালো। বাড়ির ফুরকিত গোসল করার মজাটাও আলাদা। পিচ্চি বাহিনী যখন কইলা বাই চলো ফুরকিত গোসল করি, তারার ই আবদার রেখিতা উপেক্ষা করা যায়নি। উপেক্ষা না করিয়া কইলাম চলো। ফুরকিত গোসল করার অনেক উপকার আছে, বৈজ্ঞানিক ভাবেও কিন্তু এটা প্রমাণিত। অনেক বিশেষজ্ঞ ডাক্তার হলে রিকমেন্ড করেন যে ফুরকিত রেগুলার গোসল করবা। শহরও যারা থাকেন তারা তো ফুরকি পাইন না, যার কারণে ঘন্টা প্রতি টেকা পে করিয়া সুইমিং পুলও তারা গোসল করেন। ইলা অনেক বাই হল আছেন যারা আমার ভিডিও দেখেন এবং টাইন পুকুরে গোসল করতে খুবই পছন্দ করেন। এই বাই হলের কমেন্ট বক্সে দেখতে চাই। হুট করি চৌকো পড়লো একটা কাটল ফাঁকি গেছে এবং সামান্য জায়গা খোটায় খাইলিছে। পিচ্চি বাহিনীর একজন সিনিয়র রে উঠাইলাম গাছও, লগে দিয়া দিলাম একটা রশি বান্ধা বস্তা। বস্তার ভিতরে কাটল হারাইয়া কাটলটা গুড়ি থেকে খাটি লইলে একটা চাকু দিয়া সেটা কি রশিদ টান দিয়ে রাখলা এক পাটিয়ে, আর আস্তে আস্তে রশিটা লুজ দিলা। কাটলটাও বস্তা বন্দি হইয়া ধীরে ধীরে নিচে নামিয়ে আইলো। আগে আমরা কাটল গাছও অনেক আসলো, যারা কাটল পারতো তারা লইয়া ফাঁকনা কাটলটা নিচে বইয়া খাওয়ার মজাটাও আসতো আলাদা। কাটল যদি হয়ে যায় হালকা শক্ত তাইলে এই কাটল খাওয়ার মজাও হয়ে যায় দ্বিগুণ। কার মনো আছে ইলা স্মৃতি গাছের নিচে বইয়া কাটল খাওয়ার, এগুলার কথা কার মনো আছে। এটা আসলো আমরা ছোটবেলার খেলার সঙ্গী। কতটা যে বানানি যাইতো আগে এগুলা দিয়া, বিশেষ করে এগুলা দিয়ে আগে আমরা খানোর রিংও বানাইতাম। আমরা ছোটবেলাটা আসলো কত না সুন্দর, মিস করি ছোটবেলার এই সময়গুলারে। এই গাছের কাটল গুলা অনেক মজা, যার কারণে দেখা তাইলাম এই গাছের কাটল গুলা ফাঁকিছে নি। পিচ্চি বাটির লোকে গপসপ করি করি আমার বাড়ির কর্নারের ফুরকিতে আটি গেলাম। চৌকো পড়লো হৌলোর ফোনা গুলা আসলে বড় হয়ে গেছে। কিছুদিন আগে ফোনা চার্জলো, ফোনা গুলা মারতেও পারছি না। শহর থেকে গ্রাম অনেক ভালো।